সেদিন উকিয়া টেকনাফ সীমান্ত হয়ে একে একে এভাবেই রোহিঙ্গাদের ঢল আশ্রয় পড়ে বাংলাদেশে। সরকারের মানবিকতায় আশ্রয় পায় প্রায় 7 লাখের বেশি রোহিঙ্গা। বলা হয় শুধু দেশ নয়, পৃথিবীর সর্ববৃহৎ আশ্রয় শিবির এখন উকিয়া টেকনাফে। সেদিন পালিয়ে আসা রোহিঙ্গারা আজও ভুলতে পারেনি তাদের অশ্রুজরা বেদনা। নানা বঞ্চনা নির্যাতনে এখনো কাতর স্বজনহারা এসব আশ্রিতরা। এখন যাইতে মন যে জানুয়ারির দি কেলার জানে তো আর তো ধানের হে বাজন নাই, আর মালের হে বাজন নাই, আর হঠাৎ নিরাপত্তা নাই, এই হিসাবের আর জানুয়ারির দি এখন যাইতে মন যে আর দেখো আর এড়ে বাংলাদেশ মাঝে তাই বললো এখন আসি দিয়ে ন আর তো ব্যথা করছি শরীর খান্দের অভাব এখন খরাই বললো দেশের মা আর যাইতে স্যার আর যে জায়গাতে উড়িয়ে গিয়ে আর জায়গায় আনতে যাইতে স্যার আর জ্ঞান সিটিজেনশিপ আছে ইয়ান আরো অবস্থা পাইলে আর কোনো কে বাধা দিয়া নকরিব শুনি কিন্তু আর কিছু যাই বললো বদ্ধ নকরিব আর নিজেকো দিয়ে চলবে আর নিজেকো দিয়ে আর তাই তো স্যার এর একান মিনিট আর সময় হারাই দিয়ে আর তো একদম বছর আর গরম আমাদের দুপুরে দিয়ে মেহনত দিয়ে কোনো অশান্তি লাগে জায়গায় আর এখনো ফিরে যাইতে চাই এখনো চাই একদম রোহিঙ্গা এখন তাই তো মনে করতেন ন আর নাগরিকগণ আর দিলে আর মালামত আর তাকে দিয়ে জিনিস কিনে আর দিলে আর যে গ্রামত ছিলাম সে গ্রামে আর দিলে আর এখনো যাইতে স্যার সম্ভব যাই বললা আজু আর দেশের মাঝে আর তো আর যাই বললা আজ হইলে আর খিরিয়া উড়ু হলে আর রোহিঙ্গা টাইরান্সা দিয়া উড়ু আর বর্মার মাঝে রই আর বর্মার তো আর গো আর কে জানুয়ারি রেঙ্গুন জানুয়ারি হ্যাঁ আনত যাই বললা করে আর দিয়া উড়ু। অর্ধযুগ ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আসায় এসব রোহিঙ্গারা অনেকটাই স্বাভাবিক জীবনে অভ্যস্ত এই দেশের পরিবেশের সাথে। যদিও নিজ দেশে ফেরার আকুতি এখনো তাদের দাঁড়িয়ে বেড়ায় মনে মনে। দিলের কল্পনা গান আলহামদুলিল্লাহ আর কদু রোহিঙ্গা নির্যাতন খায় জিনোসাইড খায় বাংলাদেশের প্রশাসনতি দেশিতে আর ইনসানের খাতেরে আর কিছু চালতা দিয়ে খাইবার লালবেলা নচিললে হিন খাওয়াই বাদে আজিয়া তারা আর রাখিলে দিন আল্লাহ লাম্মা মুদ্দত আল্লাহ ন চলাং হলে বাংলাদেশ কদি আনকাম বেশি শুনো দেশ বাংলাদেশ আর এসানি করছে দে আর নকবাই ওরে আর দুঃখিত না চাই আর তার লয় বিরুদ্ধ না চাই আর তার লয় খলকজ্জা করতেও না চাই এ দুনিয়ায় বর্মা হদিয়ান UN membership country আর জলদি কিছু গড়ানবর আর দেশত আর প্রেসার দিয়ে টেলিগলাই দিয়ে বাংলাদেশের বাঁচাইলো আজি আজুরিয়া বাংলাদেশ বেশি ধ্বংস হয়ে গই। রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণাধীন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের এই কর্মকর্তার মতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে এই মুহূর্তে কিছু উদ্যোগ না নিয়েই সমীচীন। 2017 সালের 25শে আগস্ট থেকে যে রোহিঙ্গাদের একটা বড় জনগোষ্ঠী এই ইনফ্লাক্সের শিকার হয়ে বাংলাদেশে প্রবেশ করে 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পা দিবে। এই ব্যাপারে অন্যান্যবারের মতো রোহিঙ্গারা নিজেরা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য তাদের বিভিন্ন বিশ্ববাসীর কাছে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে দেওয়ার জন্য তারা কিছু প্রিপারেশন নিয়েছে। তারা কিছু সভা সমাবেশ করবে। এছাড়া কিছু সংগঠন চিত্রাঙ্কন বা অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মায়ানমারের বর্তমান অবস্থা মায়ানমার নিয়ে কিছু কার্যক্রম নেবে। এটা প্রতিবারের মতো নেই, এবারও নেবে। এই বিষয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের অন্যান্য সংস্থাসমূহ সজাগ আছে। আশা করা যায় রোহিঙ্গারা ভালোভাবে এই প্রোগ্রামটা শেষ করতে পারবে। দিন যতই আসে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সংখ্যা ততই ঘনীভূত হচ্ছে। তারপরও তাদের দুচোখ ঝরে দ্রুত প্রত্যাবাসন আকাশসম সম্ভাবনা। সাজম বড়ুয়া সাজু, কক্সবাজার বয়েস।